আসসালামু আলাইকুম। আজকে একটু রেল নিয়ে আবার বলি, মজার বিষয়। কিছুদিন আগে বা বহুবার বলেছিলাম রেলের 30 ইঞ্জিন কোরিয়ান হুন্দাই রোটেম থেকে 30টা ইঞ্জিন কিনে নিয়ে এসেছিল, একেবারে নিম্নমানের পার্টস দিয়ে, যার অধিকাংশগুলোই খারাপ। অনেকগুলো ওয়ার্কশপে আছে, ভিডিও দিয়েছিলাম আমি, ওয়ার্কশপে আছে, পড়ে আছে। অনেকগুলোর মোটর, 4 মোটরের 2 মোটর নষ্ট হয়ে গিয়েছে, 2 মোটর চলছে, ওটার কোনো রিপ্লেসমেন্ট নেই, পার্টস পাওয়া যাচ্ছে না, মালগাড়ি টানে, স্পিড তুলতে পারে না। আর যেগুলো চলে সেগুলো রাস্তায় খারাপ হচ্ছে। অধিকাংশ প্রায় 1000 কোটি টাকা দিয়ে আনা হয়েছিল হুন্দাই রোটেম থেকে, এবং হুন্দাই রোটেমকে কিন্তু ব্ল্যাকলিস্টেড করা হয়নি। তখনও আমরা বলেছিলাম, পত্রপত্রিকা এসেছিল, কিন্তু রেল করেনি। এবং রেল কয়েকটা তদন্ত করেছিল, কয়েকটা তদন্তেই প্রমাণিত হয়েছিল যে নিম্নমানের ইঞ্জিন দেয়া হয়েছে। তো যারা কিনেছে, যারা এটার সাথে জড়িত ছিল, কেনার সময় যে ডিজি সাহেব ছিলেন, কেনার সময় যে এডিজি আরএস ছিলেন, তাদের কিন্তু কোনো বিচার হয়নি এই 30 ইঞ্জিনের। এবং দুর্নীতিতে একটা ফাইল প্রসেস হচ্ছিল, এই কমপ্লেন 30 ইঞ্জিনের, সে ফাইলটাও তৎকালীন রেলমন্ত্রী সাহেবের তদবিরে ও ফাইলও গায়েব হয়ে গিয়েছে থেকে, দুদক থেকে। তো এই হলো অবস্থা, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এভাবেই চলছি। 1000 কোটি টাকা গন। টাকা দিচ্ছে গৌরী সেন, লুটপাট তো হলো, টাকা পাচার করলাম, দুবাইতে বাড়ি করলাম, বেগমপাড়ায় বাড়ি করলাম, এভাবেই চলছে। এবার 30 ইঞ্জিনের মজার কাহিনীটা শোনেন। এই ইঞ্জিনগুলো যেগুলো চলছে, এর অনেকগুলোই রেল ব্রিজ যদি একটু উঁচু হয়, উঁচু জায়গা যায়, উঠতে পারে না, দাঁড়িয়ে যায়, আটকে যায়, এবং হুইল স্লিপ করতে থাকে, চাকা ঘুরতে থাকে ইঞ্জিনের। এবং তখন ওই যাত্রীরা করে কি, নেমে এই লাইনের উপর দিয়ে বালু দেয়, বালু দেওয়ার পরে তারপরে ইঞ্জিন পার হয়, বালুর উপর দিয়ে ঘষা খেয়ে ইঞ্জিন, তখন চাকা ঘুরতে থাকে। কয়দিন পরে কিন্তু হয়তো জনগণকে ঠেলে ইঞ্জিন এবং ট্রেনকে পার করতে হবে। আলহামদুলিল্লাহ, দিস ইজ বাংলাদেশ রেলওয়ে। কোনো তদন্ত নেই, কোনো দুর্নীতির ব্যবস্থা নেই, সব পার পেয়ে গেছে, ইচ অ্যান্ড এভরিবডি। দুর্নীতির কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। এক সরকার যায়, আরেক সরকার আসে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আগের মন্ত্রীকেও বলেছিলাম এগুলো, তিনি বলেছিলেন তার আগের মন্ত্রী দুর্নীতি করে গেছে, এইগুলা আগের কাহিনী, আমরা করব না। এখন বিগত পতিত সরকারের যে দুর্নীতিগুলো রেলে, বর্তমানে যদি এগুলো না হয়, পার পেয়ে যায়, তাহলে কাদের উপর ভরসা করবে জনগণ? জনগণের এই অর্থ, দেশ ধ্বংসের, এই রাষ্ট্রের ক্ষতির পরিণতি বা ক্ষতির ব্যবস্থা তাহলে কে বা কারা নেবে, কখন নেবে? ইঞ্জিন যদি বালু দিয়ে পার করতে হয়, 1000 কোটি টাকার ইঞ্জিন, এই গেল। আমি তখন চ্যালেঞ্জ দিয়েছিলাম কয়দিন আগেও, যে এই দুর্নীতির তদন্ত করা হোক। এখন পর্যন্ত রেল এই তদন্ত করেনি। আর একটা কথা বলেছিলাম, 37টা বেসরকারি ব্যবস্থাপনার ট্রেন, প্রাইভেট ট্রেন চলছে, তার লস কত এটা বের করার। আমি কিন্তু ওইটাই আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে রেল এটা পারবে না লসটা বের করতে। এবং মজার বিষয় হলো, 2-3 দিন পরে চুক্তি বাতিল করা হলো, কিন্তু রেল কিন্তু লস বের করতে পারে নাই, এবং এখনও পারবে না। যদি এটা 2-4 দিনের ব্যাপার না, কখনোই পারবে না রেল লস বের করা। এই ব্যয়ের হিসাব তারা কখনো বের করতে পারে না, সেটা সরকারি হোক বেসরকারি। অপারেটিং কস্ট কেন, বা পারলেও করে না, কেন করে না জানি না। তো সে চ্যালেঞ্জটা নেওয়া হয়নি। ট্রেন চুক্তি বাতিল, আবার টেন্ডার হবে, ইভ্যালুয়েশন হবে, নতুন করে পদ্ধতিতে যাবে, ওপেন টেন্ডার হবে, দেখা যাক কিভাবে কি হয়। এই গেল এইটা। তারপরে লাগেজ ভ্যান কিনেছে কয়েক বছর আগে, নতুন মাত্র এসছে 125টা লাগেজ ভ্যান, ব্রড গেজ এবং মিটার গেজ মিলে 350 কোটি টাকা দিয়ে। এই গত 20 বছর ধরে কিন্তু রেলের লাগেজ পরিবহনে টেন্ডস টু বি জিরো, কোনো ইনকাম নেই, কেউ ট্রেনে লাগেজ বুক করে না। কারণ ওই যে বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলো ডেভেলপ করাতে, ডোর টু ডোর সার্ভিস দেওয়াতে রেল একদম জিরো হয়ে গেছে। তারপরেও 350 কোটি টাকা দিয়ে 125টা লাগেজ ভ্যান কেনা হয়েছিল। কয়দিন আগে গুডস ট্রেন চলেছিল, একেবারে লস, 2-1000 টাকা করেও লাভ হয়নি, একটা গোটা ট্রেন লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়ে। তো ওইটাও বাতিল করা হয়েছে। এই লাগেজ ভ্যানগুলো পড়ে আছে। লাগেজ ভ্যান নিয়ে কি হবে, রেলের কোনো প্ল্যান নেই। 20 বছর থেকে ক্রমাগতভাবে কমে আসার পরেও এই লাগেজ ভ্যানগুলো কেনা হয়েছিল, কে কিনেছিলেন, পিডি কে ছিলেন, ডিজি কে ছিলেন, এডিজি আরএস কে ছিলেন, কারো বিচার নেই। তারা যা কামাবার কামিয়ে চলে গেছেন, বহাল তবিয়তে বিদায় নিয়েছেন। লাগেজ ভ্যানগুলো পড়ে আছে। গেল এইটা। একটা ভিডিওতে বলেছিলাম, লাকসাম আখাউড়া ডিজি নতুন লাইনের পাথর টেস্ট করা নিয়ে মজার কাহিনী, একটা দীর্ঘ ভিডিও করেছিলাম, যে 1 বছর চেষ্টা করেও
কুমিল্লা আখাউড়া অংশের পাথর টেস্ট করাতে পারিনি। এর কাহিনী কিন্তু আমি বলেছি ডিটেলস, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে কয়েকদিন আগে দেখলাম IMED থেকে 2019 সালে একটা ওরা ইভ্যালুয়েশন করেছিল, সেখানেও টেস্ট করেছে লাকসাম কুমিল্লা অংশের, কুমিল্লা আখাউড়া অংশের পাথর টেস্ট করেনি। তার মানে ধরাছোঁয়ার বাইরে এই অংশটার পাথরগুলোর মান কোয়ালিটি টেস্ট করা হলো না। এটাও আমি একটু দেখতে চাচ্ছি। রেল বর্তমানে এখন হ্যান্ডওভার হয়নি, কাজে রেল যেন মানে অনুগ্রহ করে এই আখাউড়া লাকসাম মানে সদর রসুলপুর, আখাউড়া সদর রসুলপুর অংশে যে পার্টি কাজ করেছে সেই পার্টির পাথরগুলো, বিভিন্ন জায়গার পাথরগুলো নিচ থেকে নিয়ে বুয়েটে টেস্ট করে মান দেখা হয় এবং পাথরের কাজের মান, স্পেসিফিকেশনে কত ইঞ্চি পাথর দেওয়ার কথা, কত ইঞ্চি আছে, এটাও চ্যালেঞ্জ দিচ্ছি। রেল দেখা যাক রেল করতে পারি কিনা। আবার দেখা হবে রেল নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।